আমি আজকে আপনাদের ঢ্যাঁড়স সর্ষে ঢ্যাঁড়স রান্না করে দেখাবো। আমি আজকে আমার মতো করে আমি দেখাচ্ছি। আমি হাফ কেজি ঢ্যাঁড়স নিয়েছি, যেটাকে ভেন্ডি বলে অনেকে, আমরা ঢ্যাঁড়স বলি। এর সাথে একটা আলু দিচ্ছি ছোট্ট করে, এভাবে কেটে নিয়েছি। এটাকে আমি সর্ষে দিয়ে রান্না করব। এখন আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিচ্ছি, টমেটোকে এভাবে কেটে চিকন চিকন করে টমেটো দিচ্ছি। এখন এর মধ্যে আমি মশলা দিচ্ছি। আমি মাহমুদা ব্লগস থেকে আনসারি খান ছবি আপনাদের দেখাচ্ছি। সর্ষে ঢ্যাঁড়স, এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া দিই, 1/2 চামচ ধনের গুঁড়া দিচ্ছি, 1/2 চামচের মতো জিরার গুঁড়া দিচ্ছি, লবণ দিচ্ছি, আন্দাজ মতো, পরে আবার একটু দেখে নিতে হবে। এখন আমি সর্ষে বাটাটা দিচ্ছি। সর্ষেটাকে আমি একটা কাঁচামরিচ একটু লবণ দিয়ে বেটে নিয়েছি, যাতে তিতা ভাবটা না হয়। এর মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। এটা সর্ষের তেল দিয়ে করতে হয়। এখন এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি 2 মিনিট একটু ভালো করে মাখিয়ে নিই। এখন আমি এর মধ্যে পানি দিচ্ছি, একদম সমান সমান পানি দিতে হবে। এখন এর উপর আমি আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমি চুলায় বসাই দিচ্ছি। আমি চুলায় বসালাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা একদম চচ্চড়ি হবে। পরে লবণটা একটু দেখবো, একদম চচ্চড়ি হবে, তারপরে দেখ। ঢেঁড়স রান্নাটা হয়ে গেছে, এই যে একদম চচ্চড়ি হয়ে গেছে, দেখুন তেল উঠে গেছে উপরে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, নিরামিষ ঢেঁড়স রান্না। পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।